রাফসান তার মৃত স্ত্রীর কবরে গিয়ে দেখে কেউ সেখানে কালো গোলাপ রেখে গেছে, আর এই ফুল যে তার প্রিয় ছিল তা শুধু সেই জানত। আরও অদ্ভুত ব্যাপার হলো কার্ডের হাতের লেখাটি হুবহু তার মৃত স্ত্রীর মতো। সে মুহূর্তেই বুঝতে পারে মায়া হয়তো মারাই যায়নি। একটু আগেই একজন মেয়ে সেখান থেকে চলে গেছে ভেবে সে পাগলের মতো তার পিছু নেয়, কিন্তু শেষ পর্যন্ত সে এক ধাপ পিছিয়ে ছিল। তাই সে সাথে সাথে সহকারীকে সিসিটিভি ফুটেজ বের করতে বলে এবং কার্ডটি হাতের লেখা পরীক্ষার জন্য পাঠায়। দেখা যায় তার স্ত্রী আসলেই মারা গিয়েছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে তার আত্মা এক তরুণ অভিনেত্রীর শরীরে প্রবেশ করে। এই শরীরের আসল মালিক প্রেমে অন্ধ হয়ে প্রেমিকের কারণে বিশাল ঋণে জড়িয়ে পড়েছিল। শেষমেশ প্রতারিত হয়ে সে নিজের হাতের রগও কেটেছিল। যেহেতু মায়া এখন এই শরীরটি ব্যবহার করছে, তাই সে আসল মালিকের হয়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাইরে পা রাখতেই হঠাৎ ক্ষুব্ধ লোকজন তাকে ঘিরে ধরে। ঠিক সেই মুহূর্তে রাফসান ছুটে এসে তাকে বাঁচায় এবং সরাসরি তার আগের জন্মের নাম ধরে ডাকে। কিন্তু মায়া সব অস্বীকার করে বলে সে তাকে অন্য কেউ ভেবে ভুল করছে, কারণ তাদের আগের বিয়েতে তারা শুধু নামেই ব্যবসায়িক অংশীদার ছিল। বিয়ের পর তারা আলাদা থাকতো এবং তাদের মধ্যে কোনো আবেগের সম্পর্ক ছিল না। তাই আবার দেখা হওয়ার পরও তাকে চেনার কোনো ইচ্ছাই তার ছিল না। সে জানতই না রাফসান আসলে বহু বছর ধরে তাকে নীরবে ভালোবেসেছে, আর তার মৃত্যুর পর সে নিজেই তার সবকিছুর প্রতিশোধ নিয়েছিল। এই মুহূর্তে সহকারী পরীক্ষার রিপোর্ট নিয়ে আসে, আর ধারণা মতোই হাতের লেখা পুরোপুরি মিলে যায়। যেহেতু সে নিজের পরিচয় মানতে নারাজ, তাই রাফসান তাকে নতুন করে পাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে মায়া তার প্রাক্তন প্রেমিক রনির সাথে বোঝাপড়া করতে যায়। তাকে তাড়াতে রনি অবলীলায় ব্রেকআপের ক্ষতিপূরণ হিসেবে 2 লাখ টাকা ছুড়ে মারে। কোনো দ্বিধা ছাড়াই মায়া তার গালে কষিয়ে এক চড় মারে এবং একসময় তাকে উপহার দেওয়া দামি ঘড়িটি ছিনিয়ে নেয়। শুধু ওই ঘড়িটা কিনে দেওয়ার জন্যই আসল মালিক কোম্পানি থেকে 40 লাখ টাকা আত্মসাৎ করেছিল। এখন যেহেতু সে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে চায়, তাই তাকে ঘড়ি আর টাকা দুটোই ফেরত দিতে হবে। রনি নির্লজ্জের মতো অস্বীকার করলেও মায়া সরাসরি সব ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। তখনই সে ভয় পেয়ে তড়িঘড়ি করে 20 লাখ টাকা পাঠিয়ে দেয়, কিন্তু এখনো আরো 20 লাখ বাকি। ঠিক তখনই তার ম্যানেজার এক সুখবর নিয়ে আসে। সবচেয়ে বড় বিনোদন কোম্পানি তাকে একটি নতুন নাটকে দ্বিতীয় প্রধান নারী চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছে, আর পারিশ্রমিক পুরো 50 লাখ টাকা। মায়া প্রথমে খুশি হলেও পরে জানতে পারে নাটকের প্রধান নায়ক তার প্রাক্তন প্রেমিক আর প্রধান নায়িকা তার নতুন প্রেমিকা। সে প্রথমে প্রস্তাবটি ফেরাতে চাইলেও পারিশ্রমিকের কথা শুনে মত পাল্টায়। সেটে পৌঁছতেই রনির সহকারী তাকে দরজায় আটকে দেয় এবং হুমকি দেয় যে তার কাছে মায়ার একটি স্ক্যান্ডাল ভিডিও আছে, আর সে ঝামেলা করলে সেটা অনলাইনে ছেড়ে তার কেরিয়ার ধ্বংস করে দেবে। সে তাকে জঘন্যভাবে উপহাস করে বলে গতবার যখন সে আত্মহত্যার চেষ্টা করেছিল তখন তার মরে যাওয়াই উচিত ছিল। একথা শুনে মায়া তাকে আবারও একটা চড় মারে। একই সময় রাফসান পরিচালকের সাথে বাড়তি বিনিয়োগ নিয়ে কথা বলছিল। সেটে কেউ তাকে হেনস্থা করছে শুনে তার চেহারা মুহূর্তেই শীতল হয়ে যায় এবং সে সাথে সাথে শুটিং স্পটের দিকে রওনা হয়। এদিকে রনি তখনও তাকে উস্কে দিচ্ছিল আর বলছিল সে ভিডিওটি ছেড়ে তাকে পুরোপুরি শেষ করে দেবে। তার কথা শেষ হতেই রাফসান ঠিক সময় সেখানে পৌঁছায় আর সেটের সবাই মুহূর্তেই চুপ হয়ে যায়।